মসজিদের মধ্যে নামাজের মধ্যে কান্নার আওয়াজ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আবু বকর, নামাজের মধ্যে তেলাওয়াত করো আর কেন কান্দো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আমার কাছ থেকে একজন ব্যক্তি, একজন মহিলা একটা কাপড় কিনছিলেন। হঠাৎ করে একদিন এই কাপড়টা আমাকে দিয়ে দিলেন। কাপড়টা নাকি পছন্দ হয় নাই। আমি কেমন যেন টেনশনের মধ্যে পড়ে গেলাম। ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলে, এই আবু বকর, তোর নামাজ রোজা আমি আল্লাহ তাআলার দরবারে কিছুই কবুল হয় নাই, আমি আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাহলে দাঁড়াইতে পারবো না। কি জবাব দেব, কি জবাব দেব, কি জবাব দেব? জবাব দেওয়ার মতো কোনো কায়দা নাই রে বাবা। এই দুনিয়ার মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ পর্দার অন্তরের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় রে বাবা, খুব খেয়াল করে শুনবেন রে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছেন। হঠাৎ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইতেছে। হঠাৎ করে নজর করে দেখে পিঠের মধ্যে যেন কেমন চাবুকের দাগ দেখা যায়। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের ধোয়ার ডাক দিয়ে বলে, এই ওমরকে কে না জানি মারল, যেই ওমরকে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় পাইতো। কথা বলেন ঠিক নেই? যে ওমরকে দেখিয়া শয়তান পর্যন্ত ভয় পাইতো, এই ওমরকে আবার কে মারে? এই ওমরের গায়ের মধ্যে কে আবার আঘাত করে? কার এত বড় সাহস? যেই ওমর রাষ্ট্র পরিচালনা করেছে, ওমর গায়ের মধ্যে কে আবার আঘাত করলো? তার অনুসারীরা ডাক দিয়ে বলে, না, কেউ তাকে মারে নাই, কেউ তাকে মারে নাই। বলে, এই তো পিঠের মধ্যে কেমন যেন চাবুকের দাগ দেখা যায়, বেতের দাগ দেখা যায়। বলে, আবার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছে, অত্যন্ত ভালো মানুষ ছিল, মানুষ তাকে মহাব্বত করত। এই দুনিয়ার মানুষ, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি নবী হইতো তাহলে ওমর হইতো। জোরে বলে আল্লাহু আকবার। যার রাগ আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করিয়া কন্ট্রোল করতেন। আল্লাহু আকবার বলে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বলতেছে, এই যে পিঠের মধ্যে যে কালো কালো দাগ দেখা যাইতেছে, চাবুকের দাগ দেখা যাইতেছে, বেতের দাগ দেখা যাইতেছে, কেন চালো? ওমরের সন্তান বলে, আমার বাবাকে আমি মাঝে মধ্যে দেখছি সারাটা দিন ঘুরিয়ে 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 ঘুরিয়ে। আমার বাবার একটা ডায়েরি ছিল, সারাদিন কেমন আমল করত আমার বাবা ওই ডায়েরির মধ্যে লিখত। আর যদি খারাপ আমল পাইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠে নিজেই বাড়ি মেরে দিত। এত দূর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন রে বাবা। যদি দেখতো আমার একটু গুনাহ হয়েছে, নিজের শরীরের মধ্যে আঘাত মেরে দিত আর বলতো, মালিক, তোমার ঠিকভাবে ইবাদত গুলো করতে পারতেছি না, তোমাকে ডাকতে পারি না। এটা মনে হয় আমার কাছে ভুল হইয়া গেছে। এই সময়টা মনে হয় দুনিয়ার মধ্যে চলে গেছে। এর জন্য নিজের শরীরের মধ্যে আঘাত করলাম। ওরে মালিক, এর জন্য যদি তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিয়ে কবরের মধ্যে যাইও, নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে যাইও রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত নিয়ে দুনিয়ার মধ্যে থেকে কবরের মধ্যে যাইও।
যদি অন্ধকার কবরের মধ্যে ধরা পড়িয়া যাও, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না রে, উপায় থাকবে না। মাঝে মধ্যে মায়ার নবী নিজে কান্না করেছেন উম্মতের জন্য, আমার উম্মতের উপায় কি হবে? জোরে বলি আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই জানা থাকিলে, যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না।